সেই এখন সবাই ময়নার কথা বলছো বটে। যখন আমি রোদের সঙ্গে ময়নার বিয়ে ঠিক করেছিলাম তখন আস্তে, ময়না শুনলেও খারাপ লাগবে। ও বাড়িতে নেই, আমি তাই বলছি। সেদিনের সিদ্ধান্তটা কিন্তু আমার ছিল। তো তার জন্য কি করতে হবে বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আর কিছু করতে না পারি, অন্তত এইটুকু স্বীকার তো করতে পারি না যে বদ্দির সত্যি সত্যি মানুষ চিনবার ক্ষমতা আছে। না গো, এটা তুমি ঠিক বলছো না। বৌদিরও মাঝে মাঝে ভুল হয়। তাই বুঝি? কি ভুল হয় শুনি? না, আমার বিয়ের সময় পাত্রীটা তো তুমিই ঠিক করেছিলে। ভাগ্যিস দিদি ভাই আমাকে পছন্দ করেছিল, তাই এই জন্মে না তুমি উতরে গেলে। দীপ একদম চুপ। এই তুই চুপ কর। আচ্ছা কটা বাজে কোনো কি খেয়াল আছে? তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ময়না কিন্তু এবার এক্ষুনি বাড়িতে চলে আসবে। একবার জেনে নিন আরে কত দূরে আছে ওরা। ময়না, মানে ফোনটা ধরো। আচ্ছা হ্যাঁ হ্যালো হ্যালো আরে বাবা দাদা ভাইকে দাও ফোনটা। কেন কি কল আছে? কল আমারে কল। আরে বাবা তোমাকে বলা যাবে না, ফোনটা দাদা ভাইকে দাও না। আচ্ছা ঠিক আছে, আপনার লোক কথা বলুন। কথা বলবে? হ্যালো। হ্যাঁ দাদা ভাই, বলছি যে আজকের সারপ্রাইজের প্ল্যানটা মাথায় আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু মনে আছে। হ্যাঁ শোন, বলছি যে আমরা কিন্তু মোটামুটি সব রেডি করে রেখেছি। ময়নাকে ঠিক যেভাবে তোকে নিয়ে আসতে বলেছিলাম বাড়িতে, ঠিক সেইভাবেই নিয়ে চলে আসবো। এখন তুই ফোনটা রাখ রাখ রাখ, আমি রাখছি। হ্যাঁ কি বল? আচ্ছা কি ব্যাপার? ও কিছু না, চলো। বাবা তুই ওকে মারলে? কি করেছি আমি? কি করেছি যে তুই আমাকে মারলে? কি করেছিস? শোন, আমি তোমাকে কলকাতার কোনো কলেজেই ভর্তি হতে দেব না। আমার বাবার ক্ষমতা তো তুমি জানো না। তোমার এই কলেজে আমার বাবার টাকা দিয়ে তোমার জন্য দরজা চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে, সেরকমই অন্যান্য জায়গায় তাই করবে। এসব কথা কে বলতে বলেছিল তোকে? কে বল? রেকর্ডিং করেছে, রেকর্ডিং করে রেখেছে। বাবা তুমি ভাবো কত বড় শয়তান মেয়ে। তুইও কত বোকা ভাব। তোর বোকামির জন্য আমাকে বিপদে পড়তে হলো। আমি বলে তো তুমি রাগ করবে, কিন্তু গুঞ্জা আজকে যে কথাগুলো বলেছে সেগুলোর মাথায় এলো কোথা থেকে? বলো কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? তোমার থেকে, তোমার থেকে এসেছে, বুঝেছো? তুমি সব সময় তোমার মেয়েকে বলো না যে ওর জন্য তুমি সব সময় আছো? ও যাই করুক না কেন, শুধু তুমি না, তোমার টাকা পয়সা, তোমার ক্ষমতা সবকিছু ওর জন্য আছে। ও যাই বায়না করুক না কেন, তুমি সবকিছু উজাড় করে দেবে, সেই জন্য হয়েছে। দোষ তো তোমার। ও বাবা, ও বাবা, কি বিপদ হবে বাবা? কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি সব ম্যানেজ করে নিতে পারবে। আমি পারবো না। আমি স্বীকার করছি আমি পারবো না। তুই ভাব, তুই কি করেছিস কলেজের ম্যানেজমেন্টের সঙ্গে। ওদের এগেন্সটে কিন্তু এনকোয়ারি বসেছে। এনকোয়ারির সামনে যদি ওরা আমাদের নাম বলে দেয়, আমি তো ভেবেছিলাম মিথ্যে বলেছে, পানিয়ে বলেছে বলে উড়িয়ে দেবে, তাহলে আমাদের কিচ্ছু হবে না। কিন্তু ময়নার হাতে প্রমাণ আছে। ময়না যদি এই প্রমাণটা দিয়ে দেয় তাহলে কোর্টে কেস উঠবে, আর কেস উঠলেই না আমাকে ডাকবে। তখন কিন্তু অ্যারেস্ট হতে হবে। শুধু আমি নয়, তুইও অ্যারেস্ট হবি। বুঝতে পারছিস তুই? বুঝতে পারছিস এবার তোর বাবার কতখানি ক্ষতি করেছিস তুই? আমি বারবার তোকে বলতাম গুণ যেগুলো করিস না করিস না, আমার একটা কথা শুনিসনি তুই। এখন কি হবে তোর? কি হবে রে তোর? তোর বাকি জীবনটা তো শেষ হয়ে যাবে। এই নিয়ে কাগজে লেখালেখি হচ্ছে, নিউজ চ্যানেলে টক শো চলছে। আর ময়না যদি রেকর্ডিংটা শোনায় তাহলে কি হবে বুঝতে পারছিস? তোকে আমি একটা জায়গা থেকে বাঁচিয়েছি, তোর নাম আমি উঠতে দিইনি এনকোয়ারি কমিটিতে। আর সেটা হলো এনকোয়ারি কমিটি নিজে এফআইআর করেছে তদন্তের জন্য। ময়নার সঙ্গে কথা বলবে কিন্তু।
আর তখন যদি ময়না প্রমাণ তুলে দেয় পুলিশের হাতে, তাহলে জানি না কি হবে। আশা করি তুই গুরুত্বটা বুঝতে পারছিস। ময়নার ওপর নির্ভর করছে তোর আর তোর মেয়ের জেল খাটা। দেখ এবার কিভাবে সামলাবি। কি হলো, কি হলো বলো না। হ্যাঁ, এবার কি তবে আমাকে জেল খাটতে হবে? জেল? জেল কেন খাটতে হবে বাবা? পুলিশ কেসটা তদন্ত করবে, আর ময়না নিশ্চয়ই পুলিশের সঙ্গে কথা বলবে। তখন যদি রেকর্ডিংটা শোনায় তাহলে কি হবে বুঝতে পারছিস? ঘুষ দেওয়ার অপরাধে হয়তো। বাবা উকিল, তুমি উকিল ধরো না বাবা। এখনো তুই এখনো বাঁকা পথ ধরবি? সোজা পথটা ধরতে পারছিস না তোরা? সোজা পথ কোনটা? একটাই তো পথ খোলা আছে। তোমরা যাও, ময়নার কাছে যাও, ওদের বাড়িতে যাও, গুঞ্জাকে বলো ময়নার কাছে গিয়ে ক্ষমা চাইতে। ময়না নরম মনের মেয়ে, ও ক্ষমা করলে করে দিতে পারে। আর এটাই তো একমাত্র উপায় আমি দেখতে পাচ্ছি। আর ও যদি ক্ষমা না করে? যদি না করে তাহলে ওই ওই বললো না একটা মাত্র, একটাই তো কথা, জেল। তুমি আর তোমার মেয়ে জেল খাটবে, আর কি হবে?